Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. Facebook Ad সিরিজের আজকের ভিডিওতে আমরা একটা কমপ্লিট লিড জেনারেশন ক্যাম্পেইন সেটআপ করব এবং আমরা লিড কালেক্ট করব ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। আমরা সেখানে কোনো ওয়েবসাইট ব্যবহার করব না। আমাদের লিডগুলি কালেক্ট করার জন্য আমরা ফেসবুক অ্যাডসের যে প্ল্যাটফর্ম অথবা ফেসবুকের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, সেই ফর্মটা কিভাবে ব্যবহার করে আমরা লিড কালেক্ট করব এবং সেই ফর্মটা কিভাবে আমরা সেট আপ করব এবং পরবর্তীতে দেখব আমরা লিডটা কালেক্ট করার পর আমরা কিভাবে সেই লিডটাকে আমরা পেতে পারি এবং সেটাকে আমরা ডাউনলোড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। তো ব্রাউজার ওপেন করার পর আমি এখান থেকে আমার অ্যাডস ম্যানেজারে চলে যাব। তো অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমি জাস্ট গুগলে এসে সার্চ করব ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পর আমাদের সামনে প্রথম যেই অপশনটা চলে আসবে যে আপনারা দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমরা কি করব, এই অপশনটাতে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি আমাদের অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস করতে পারবো। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজার। তো গো টু অ্যাডস ম্যানেজারে যখন আমি ক্লিক করে দেব তখন সরাসরি আমাদের যেই ফেসবুকের ডিফল্ট যেই অ্যাডস ম্যানেজারটা থেকে থাকে, যেমন এই ব্রাউজারে আমার যেই ফেসবুকটা লগ ইন করা সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ডিফল্টভাবে যেই একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেই অ্যাডস ম্যানেজারে আমরা প্রবেশ করে যাব। তো আমি এখানে চলে আসলাম আমাদের একদম অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে। তো এখান থেকে আমি কি করব, একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আপনারা যারা প্রথম অবস্থায় একদম নতুন যারা অ্যাডস অ্যাকাউন্টে আসবেন তখন কিন্তু এই যে ক্যাম্পেইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন না। এগুলি আমি যেহেতু এর আগে এগুলি অনেক তৈরি করেছি এজন্য লিস্ট আকারে আমি সেটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, একদম নিউ থেকে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করব। তো এর জন্য আমি যে ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছি এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। তো এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এই অপশনগুলি চলে আসবে, সবার সেমভাবে অপশনগুলি চলে আসবে। তো আমরা যেহেতু লিডস জেনারেশনের জন্য একটা ক্যাম্পেইন তৈরি করব, তো এর জন্য আমরা কি করব, সরাসরি এখানে লিডস নামের যেই অবজেক্টিভটা দেখতে পাচ্ছি এই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করে নেব। এরপর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেব। এরপর এখানে আমরা দুটো অপশন এভাবে দেখতে পাবো। তো এখান থেকে আমি জাস্ট নিচের যেই ম্যানুয়াল লিড ক্যাম্পেইন অপশনটা এই অপশনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে কন্টিনিউ করে দেব। তো এরপর আমার সামনে আমার ক্যাম্পেইনের যেই সেটিংসগুলি আমার সামনে চলে আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পেইনের 3টা লেভেল হয়ে থাকে। এখানে আমরা 3টা লেভেল দেখতে পাচ্ছি। তো প্রথম লেভেলে এসে আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। তো এখানে আমরা আমাদের ইচ্ছামতো আমাদের ক্যাম্পেইনটাকে আমরা পরবর্তীতে আমরা যাতে অপটিমাইজ করতে পারি এবং আমরা এই ক্যাম্পেইনটাকে চেনার জন্য আমরা এখানে বিভিন্নভাবে আমরা নাম ইউজ করতে পারি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে সব কিছু কমপ্লিট করার পর আমরা চলে আসব অ্যাডসেট লেভেলে। তো মধ্যের যে লেভেলটা সেটা হচ্ছে অ্যাডসেট লেভেল। তো এই অ্যাডসেট লেভেলে আমাদের অনেক যেই সেটিংসগুলি থাকে এই সেটিংসগুলি আমরা পুরোপুরি কমপ্লিট করব। তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখানে এসে একটা নাম দিয়ে দিতে পারি আমাদের অ্যাডসেটের জন্য এবং 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 এখানে একটা নাম দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কনভার্সন এবং কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন হচ্ছে আমরা যে লিডটা কালেক্ট করব সেটা কিসের মাধ্যমে আমরা কালেক্ট করব। তো এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করতে পারি, ওয়েবসাইট অ্যান্ড কলসের মাধ্যমে করতে পারি, ইনস্ট্যান্ট ফর্মসের মাধ্যমে করতে পারি, যেটা হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম বা ফেসবুকেরই একটা অপশন যেখানে আমরা অনেক সুন্দরভাবে লিড কালেক্ট করতে পারি। মেসেঞ্জারের মাধ্যমে কেউ চ্যাটিং করার মাধ্যমেও আমরা লিডস কালেক্ট করতে পারি।
এবং ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার এই দুটোকে কম্বিনেশন করেও আমরা লিড কালেক্ট করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি এবং কলস এবং অ্যাপ এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা লিডগুলি কালেক্ট করতে পারি। তো আজকে আমরা দেখার বিষয় হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, যেটা হচ্ছে ফেসবুকেরই একটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে কিভাবে আমরা খুব সুন্দরভাবে লিড কালেক্ট করতে পারি। তো আমরা কি করব, এখান থেকে ইনস্ট্যান্ট ফর্মটাকে সিলেক্ট করে দিব এবং আমরা চাইলে এখান থেকে আমাদের যে পেজগুলি থাকবে সেই পেজগুলিকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি এখান থেকে যে কোনো একটা ধরে নিচ্ছি, আমি এই পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এই পেজ থেকে আমার অ্যাডসটা রান করতে চাচ্ছি। তো এরপর আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে যেই অপশনগুলি আমাদের থাকবে এই অপশনগুলিকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করব। আমরা বাজেট দিব এবং স্টার্ট ডেট, আমরা ইন ডেট যদি ব্যবহার করতে চাই দিব এবং অডিয়েন্স কন্ট্রোলে এসে আমাদের অডিয়েন্স আমরা সিলেক্ট করব, প্লেসমেন্ট সিলেক্ট করব। তো এই যে পরিপূর্ণ যেই বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু আমার এই চ্যানেলে আলাদা আলাদা ভিডিও মেক করা আছে। আপনারা কিভাবে অডিয়েন্স তৈরি করবেন, কিভাবে আপনারা প্লেসমেন্ট করবেন, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের আলাদা আলাদা ভিডিও মেক করা। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা জাস্ট একটা ইনস্ট্যান্ট ফর্ম আমরা তৈরি করে দেখাবো। তো এরপর এখানে আমাদের সম্পূর্ণ বিষয় যখন ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা চলে আসব নিচে অ্যাড লেভেলে। আমরা কি করব, অ্যাড লেভেলে চলে আসব। এখান থেকে আমি অ্যাড লেভেলে আসতে পারি, অথবা আমি যদি এখানে নেক্সটে ক্লিক করে দেই তাহলেও কিন্তু আমি অ্যাড লেভেলে চলে আসতে পারবো। তো অ্যাড লেভেলে আসার পর আমরা এখানে আমাদের অ্যাডের একটা নাম দিতে পারি এবং নাম দেওয়ার পর আমরা যে পেজটা সিলেক্ট করলাম সেই পেজটা এখানে দেখতে পাচ্ছি। এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমরা ইউজ করতে চাই সেটা এখান থেকে ইউজ করব এবং ক্রিয়েটিভ, আমরা কি ধরনের ক্রিয়েটিভ ইউজ করতে চাই সেটা আমরা পরিপূর্ণভাবে সিলেক্ট করব। এরপর আমরা যখন নিচে আসব, নিচে আসার পর আমরা ডেস্টিনেশন নামের একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে আমরা কিভাবে লিডটা কালেক্ট করতে পারি। এর জন্য এখানে আমি যেহেতু আমার অ্যাড সেট লেভেলে আগে থেকে ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করে রেখেছি, এর জন্য এখানে সরাসরি আমাকে ইনস্ট্যান্ট ফর্ম দেখাচ্ছে। তো আমি কি করতে পারি, আমাদের যদি আগে থেকেই কোনো ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করা থাকে তাহলে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিয়ে আমরা লিড কালেক্ট করতে পারি। যদি আমাদের কোনো ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা কি করতে পারি, জাস্ট ক্রিয়েট ফর্ম যেই অপশনটা, এই অপশনে ক্লিক করতে পারি। তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আমাদের যে ফর্মটা তৈরি করব সেই ফর্মের কিছু টাইপ আমরা দেখতে পাচ্ছি এবং একটা ফর্ম নাম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের যেই একটা ফর্ম তৈরি করব সেই ফর্মের একটা নাম দিতে পারি সর্বপ্রথম। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর পারপাসে, তো আমি জাস্ট এখানে ডেমো লিডস, অথবা এখানে তারিখ দেওয়া আছে বা টাইম দেওয়া আছে, তো এগুলি চেঞ্জ করে ও চাইলে আমরা আমাদের ইচ্ছামতো একটা লিডের নাম আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এরপর ফর্ম টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মোর ভলিউম। মোর ভলিউম হচ্ছে যেটা শুধুমাত্র একটা লিডসের যেই ভলিউমগুলি হয়ে থাকে, যেমন কোনো একটা ইন্ট্রো থাকা অথবা কোনো একটা টাইটেল থাকা, কিছু ডেসক্রিপশন এবং আমরা আমাদের অডিয়েন্সদের কি কালেক্ট করতে যাচ্ছি, নাম, মোবাইল নাম্বার, ইমেল, এই সম্পূর্ণ বিষয়গুলি আমরা মোর ভলিউম থেকে একটা বেসিক লেভেলের একটা লিড আমরা ক্রিয়েট করতে পারি। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি হায়ার ইনটেন্ট। তো এখানে যদি আমরা দেখি অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো। তো আমরা একটু হায়ার ইনটেন্ট যদি আমরা এখানে ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা যে লিডটা কালেক্ট করব সেই লিডটাকে আমরা চাইলে আমরা রিভিউ পর্যায়ে নিয়ে যেতে পারি। যেমন আমরা যদি মোর ভলিউম ব্যবহার করি, সেখানে সরাসরি একটা ইনফরমেশন আমরা একটা অডিয়েন্সের কাছ থেকে পেয়ে যেতে পারি, যেটা হচ্ছে কোনোভাবে একটা ক্লিক লেগে হয়ে গেল বা এরকম কিছু একটা হতে পারে। তো এর জন্য আমরা যদি একটু কোয়ালিটি লিড পেতে চাই, তো এর জন্য আমরা কি করব, একটু হায়ার ইনটেন্ট এই যে অপশনটা, এই অপশনটা ব্যবহার করতে পারি। তো এর ফলে কি হবে, আমরা যদি
একটা লিড আমরা কালেক্ট করি, তো যখন কোনো একজন অডিয়েন্স যদি আমাদের লিড ফর্মটা সে ফিল আপ করে, তো সাবমিট করার আগে সে একটা রিভিউ একটা স্টেপ পেয়ে যাবে যে আমি যে আমার ইনফরমেশনগুলি দিচ্ছি সেটা কি আমি জেনে বুঝে দিচ্ছি, নাকি আমি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার ফলে একটা ফর্ম এসে গেল, সেই ফর্মটা জাস্ট ফিল আপ করে দিলাম। তো এর ফলে কিন্তু আমাদের এখানে কোয়ালিটির একটা ব্যাপার। তো আমরা যদি কোয়ালিটি লিড চাই তাহলে কিন্তু আমরা হায়ার ইনটেন্ট ব্যবহার করতে পারি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রিচ ক্রিয়েটিভ। তো এখানে এই অপশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন উইথ দিস ফর্ম দ্যাট ইন্টিগ্রেট ইউর কোম্পানিজ ইমেজ অ্যান্ড মেসেজিং ইনক্লুডিং অন অপশন অ্যাবাউট আস, প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড রিভিউ সেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি রিচ ক্রিয়েটিভ যদি আমরা এই অপশনটা যদি ব্যবহার করি আমাদের লিডটা কালেক্ট করার জন্য, তাহলে কোনো একজন অডিয়েন্স যদি সে আমাদেরকে ইনফরমেশনগুলি সাবমিট করার পর কিন্তু সে একটা থেমে থাকার মতন একটা অবস্থায় সে চলে যাবে এবং সে এই অপশনটাই সেমভাবে রিভিউ করার সুযোগ পাবে। এবং রিভিউ করার পর এখানে অডিয়েন্স অ্যাটেনশন আপনারা দেখতে পাচ্ছেন হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেনশন। তো আমরা কি করতে পারি, এই যে রিচ ক্রিয়েটিভ অ্যাড ফর্মটার মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে হোল্ড করতে পারি। যেমন আপনি যদি আপনার ইনফরমেশনগুলি সাবমিট করতে চান তাহলে আপনি একটু ভালোভাবে দেখতে পারেন, অথবা আমাদের প্রোডাক্টগুলি দেখতে পারেন, অথবা আমাদের যে ইনক্লুডিং অপশনাল অ্যাবাউট আস, প্রোডাক্ট ডিটেলস, রিভিউ সেকশন, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু সে দেখতে পাবে। এবং দেখার পর যদি সে মনে করে যে এই প্রোডাক্টটা আমার প্রয়োজন, তাহলে কিন্তু সে ইনফরমেশনগুলি সাবমিট করতে পারবে। এবং সাবমিট করার ফলে আমরা যদি একটা প্রোডাক্টের জন্য লিড কালেক্ট করে থাকি, তাহলে সে যদি প্রোডাক্টটা দেখে যদি মনে করে না এই প্রোডাক্টটা আমার প্রয়োজন এবং এর জন্য আমাকে আমার ইনফরমেশনগুলি সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন 100% কিন্তু আমরা একটা কোয়ালিটি লিড পাওয়ার সম্ভাবনা কিন্তু রিচ ক্রিয়েটিভ এই ফর্মটার মাধ্যমে। তো সম্পূর্ণ যে প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন, আসলে আমাদের যে ফর্ম টাইপের যে বিষয়টা, এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সর্বপ্রথম শুরু করব মোর ভলিউম থেকে। তো মোর ভলিউম যখন আমরা সিলেক্ট করে দিলাম, এরপর আমি যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছু অপশন এখানে পেয়ে যাচ্ছি। এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একটা গ্রেটিং আমরা দেখতে পাচ্ছি, এটা অপশনাল, যদি আমরা দিতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা রাইট সাইডে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফর্মটা ক্রিয়েট করব এর একটা প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের একটা হেডলাইন আমরা ব্যবহার করতে পারি। কেউ যদি আমাদের এই ফর্মটাতে ক্লিক করে, তো সে কিন্তু সর্বপ্রথম একটা হেডলাইন সে দেখতে পাবে, সেই হেডলাইনটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আমি যদি এই হেডলাইনটা আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই, তো আমি চলে যাব চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটি থেকে আমি আমার যে ফর্মটা ক্রিয়েট করব সেই ফর্মের কিছু তথ্য আমি এখান থেকে জাস্ট ডেমো হিসাবে নেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে আগে থেকেই একটা যেহেতু সার্চ করে রেখেছি, আমি এই সার্চটাকেই আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো আমি কি করতে পারি, এখান থেকে আমি একটা হেডলাইন চুজ করতে পারি। তো এখানে আমি একটা হেডলাইন চুজ করার জন্য আমি এখান থেকে জাস্ট একটাকে কপি করতে পারি, অথবা আমি এখান থেকে এই যে লেখাটা সেই লেখাটা আমি কপি করতে পারি এবং কপি করে আমি জাস্ট হেডলাইনে ব্যবহার করতে পারি। তো আপনারা অবশ্যই আপনারা যে হেডলাইনটা ব্যবহার করবেন সেটা একজন অডিয়েন্স যদি আমাদের একটা অ্যাডে ক্লিক করে, অ্যাডে ক্লিক করার পর যদি আমাদের ফর্মটা তার সামনে ওপেন হয়ে যায়, ওপেন হওয়ার পর এই হেডলাইনটা দেখার পর যেন সে যে ইনফরমেশনগুলি সাবমিট করবে তার যেন আগ্রহ বেড়ে যায়। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি ডিজিটাল মার্কেটিং কনসালটেশন, এই একটা সার্ভিসের জন্য আমি একটা অ্যাড রান করতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের সার্ভিস অনুযায়ী এখানে একটা হেডলাইন ইউজ করবেন যেটা আই ক্যাচি এবং টু দ্য পয়েন্ট। তো এরপর আমরা যদি নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখানে আমাদের কিছু আমরা এডিশনাল ডিটেলস অ্যাড করতে পারি। আমি যদি চ্যাট জিপিটি থেকে আসি, তো এখান থেকে আমি এগুলিকে
কপি করতে পারি এবং কপি করে আমি জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় আমি এখানে পেস্ট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই বিষয়ের জন্য আমরা লিড কালেক্ট করতে চাচ্ছি এই বিষয়ের উপরে আমরা একটা হেডলাইন ইউজ করব এবং এই বিষয়ের আমরা যদি কোনো প্রোডাক্টের জন্য করে থাকি তাহলে এক প্রোডাক্ট টাইটেল আমরা দিতে পারি এবং এখানে আমরা প্রোডাক্টের জন্য কিছু আমরা ডিটেলস আমরা এখানে অ্যাড করতে পারি। তো এই যে আমরা এখানে একটা ডিটেলস অ্যাড করলাম, এটাকে চাইলে আমরা লিস্ট আকারেও রাখতে পারি এবং প্যারাগ্রাফ আকারেও রাখতে পারি। তো এটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কিভাবে রাখতে চাচ্ছেন। তো এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে এখানে জাস্ট দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এরপর আমরা এখান থেকে জাস্ট নেক্সট করতে পারি। তো নেক্সট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা আমাদের অডিয়েন্সের কাছ থেকে কি ইনফরমেশনগুলি কালেক্ট করতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা মেসেজ দিতে পারি, আমরা আমাদের যে অডিয়েন্সদের কাছ থেকে আমরা তাদের ইনফরমেশনগুলি আমরা নিয়ে আসব। তো এর জন্য আমরা তাদেরকে একটা মেসেজ দিতে পারি। তো এখানে আমি একটা যে কোনো একটা মেসেজ আমরা দিয়ে দিতে পারি। তো আমি কি করতে পারি, এখান থেকে আমি এই লেখাটাকে কপি করতে পারি আর এই মেসেজটা আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্টের জন্য যে রিলিভেন্ট একটা মেসেজ আপনারা দিবেন এবং দেওয়ার পর আপনারা যেই অডিয়েন্সের কাছ থেকে আপনারা লিডটা কালেক্ট করবেন তার যেন আগ্রহ বেড়ে যায় বা সে কি পাবে একটা লিড সাবমিট করার ফলে, তার ইনফরমেশনগুলি দেওয়ার ফলে সে কি পাবে। তো এই বিষয়টা ইনক্লুড করে আসলে আপনারা এখানে একটা ডেসক্রিপশন আপনারা লিখে দিতে পারেন। তো এরপর আমি যখন লিখে দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আপ, এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সাইন আপ বিফোর ইটস টু লেট। তো আমি তাদেরকে বলতে চাচ্ছি কি আমাদের অডিয়েন্সদেরকে তো আপনারা সাইন আপ করেন, অনেক দেরি হওয়ার আগেই আপনারা আপনাদের লিস্টগুলি আমাদেরকে দিয়ে দেন অথবা আপনারা সাইন আপ করেন। তো এরপর আমরা এখানে চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড। তো আমরা আসলে আমাদের অডিয়েন্সদের কাছ থেকে আমরা কি ইনফরমেশনগুলি নিতে চাচ্ছি, আমরা কি তাদের ইমেল নিতে চাচ্ছি, ফুল নেম নিতে চাচ্ছি বা আরও যদি আমরা অপশন অ্যাড করতে চাই তাহলে আমরা এই যে অ্যাড ক্যাটাগরি অপশনটা দেখতে পাচ্ছি এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন আমরা পেয়ে যাব। যেমন এখানে আমরা কন্ট্যাক্ট ফিল্ড দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট ফিল্ডের উপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই যে অপশনগুলি দেখতে পাচ্ছি এই অপশনগুলি আমরা চাইলে আমাদের অডিয়েন্সদের কাছ থেকে একটা লিডসের কাছ থেকে আমরা এই অপশনগুলি আমরা নিতে পারি। এরপর আমরা যখন ইউজার ইনফরমেশনের জন্য আমরা যদি চাই তাহলে এখানে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলি আমরা নিতে পারি এবং আমরা ডেমোগ্রাফিক কোয়েশ্চেন যদি আমরা করতে চাই, যেমন আমাদের যদি একটা লিডের ডেট অফ বার্থ যদি প্রয়োজন হয় সেটা দিতে পারি এবং জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস এবং মিলিটারি স্ট্যাটাস এই অপশনগুলি কিন্তু আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা অডিয়েন্সের কাছ থেকে আমরা নিতে পারি। তো এখন আরেকটা অপশন হচ্ছে ওয়ার্ক ইনফরমেশন। তো ওয়ার্ক ইনফরমেশনে যখন আমরা মাউসটা রাখলাম তো এর পাশে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নাম। তো এই অপশনগুলি কিন্তু আমরা আমাদের অডিয়েন্সদের কাছ থেকে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুসারে নিতে পারি এবং এখানে ন্যাশনাল আইডি নাম্বারের যেই বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু আমরা কালেক্ট করতে পারি। তো যেমন আমি যদি কন্ট্যাক্ট ফিল্ডের এখানে আমি যদি মাউসটা রাখি তো আমি এখান থেকে চাচ্ছি সে কোন সিটি থেকে লিডটা সে সাবমিট করবে, এই ফর্মটা সে সাবমিট করবে, আমি কোন সিটি থেকে করতে তারা লিডটা সাবমিট করছে আমি এই বিষয়টা জানতে চাই। তো এর জন্য আমি কি করতে পারি, এখানে সিটিটাকে সিলেক্ট করতে পারি এবং আরও যদি অপশন আমাদের দরকার হয় তাহলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করার মাধ্যমে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি জাস্ট যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসাবে আমি জাস্ট এখানে 4টা অপশন রাখলাম। তো আমি আমার লিড কালেক্ট করতে চাচ্ছি এবং একটা অডিয়েন্সের এই 4টা ইনফরমেশন আমার দরকার। তো আপনারা যদি আপনাদের প্রয়োজন অনুসারে মনে করেন যে আপনাদের আরও বেশি ইনফরমেশন দরকার তাহলে আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন।
তো এই সম্পূর্ণ বিষয়টা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তো আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। কেউ যদি আমাদের এই ফর্মটাতে ক্লিক করে অথবা আমাদের অ্যাডসে ক্লিক করলো, ক্লিক করার পর যেই ফর্মটা তার সামনে ওপেন হয়ে আসবে, তো সে কিন্তু সর্বপ্রথম আমাদের যে ইন্ট্রো সেকশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ইন্ট্রো সেকশনটা সে দেখতে পারবে এবং আমরা তাদেরকে কিছু কোয়েশ্চেন্স করব। এই কোয়েশ্চেন্সগুলির আনসার তাকে দিতে হবে এবং দেওয়ার পর আমরা কি করব, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের একটা প্রাইভেসি পলিসির একটা বিষয়, সেখানে আমরা যে ইনফরমেশনগুলি কালেক্ট করব তার ইনফরমেশনগুলি কতটুকু সেফ থাকবে বা কি পারপাসে আমরা ইউজ করব, এর কিন্তু একটা প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক আমরা অ্যাড করতে পারি। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট সিম্পলি আমি একটা লিঙ্ক এখানে অ্যাড করে দেখাবো, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটের। তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু আলাদা আলাদা প্রাইভেসি পলিসি থাকে এবং সেই লিঙ্কটাই জাস্ট আপনারা এখানে এনে পেস্ট করে দিবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। তো লিঙ্ক টেক্সটটা কি থাকবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টেক্সট। তো লিঙ্ক টেক্সটটা আমরা চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি অথবা সেটা অপশনাল, আমরা চাইলে ব্যবহার করতে পারি এবং সেটা ব্যবহার নাও করতে পারি। তো এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি কাস্টম নোটিশ। তো আমরা যদি কোনো একটা নোটিশ এখানে অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে নোটিশ একটা অ্যাড করে দিতে পারি। অ্যাড কাস্টম ডিসক্লেইমার এই অপশনটাতে ক্লিক করার পর আমরা একটা বক্স পেয়ে যাব, এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি এবং লিঙ্ক অথবা অ্যাড ডিসক্লেইমার যেই অপশনগুলি এগুলি আমরা ব্যবহার করে আমরা এগুলি ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে আমার ডিসক্লেইমার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। তো এরপর আমি কি করব, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একজন আমাদের অডিয়েন্স যখন আমাদের এই ফর্মটাকে সে সম্পূর্ণ ফিল আপ করবে, ফিল আপ করার পর যখন সে সাবমিট করবে, সাবমিট করার পর আমরা তাদেরকে কি দেখাতে চাই, একজন অডিয়েন্স আমার অ্যাডে ক্লিক করলো এবং অ্যাডে ক্লিক করার পর সে তার ইনফরমেশনগুলি আমাদেরকে দিল, দেওয়ার পর সে আমরা তাদেরকে কি দেখাতে চাই, এই অপশনটাই কিন্তু অ্যাডিশনাল অ্যাকশন। তো আমরা এই অডিয়েন্সকে কি অ্যাকশান আমরা দিতে পারি, তো এর জন্য আমরা চাইলে গো টু ওয়েবসাইট আমরা দিতে পারি। তো আপনি চাইলে আপনি যখন আপনার ইনফরমেশনগুলি সাবমিট করেছেন আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা আপনি একটা ভিউ ফাইল করতে পারেন, এখানে আমরা পিডিএফ জেপিজি পিএনজি ফাইলগুলি অ্যাড করতে পারি অথবা তারা চাইলে কি করতে পারে, এক কল বিজনেস একটা আমরা নাম্বার ইউজ করতে পারি, এই নাম্বারে সে কলও করতে পারে। তো আমরা চাইলে এই অপশনগুলিও আমরা এখানে ব্যবহার করতে পারি। তো আমি চাচ্ছি কেউ যখন আমার এই যে লিড ফর্মটা সে সাবমিট করবে এবং সাবমিট করার পর আমি চাই সে সরাসরি যদি চাই তা সে আমার ওয়েবসাইটে চলে যাক এবং ওয়েবসাইটে যাওয়ার পর আমার প্রোডাক্টগুলি সে দেখুক এবং আমার ওয়েবসাইটটা ভিজিট করুক, আমার সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানুক। তো এর জন্য আমি কি করতে পারি, এখানে ওয়েবসাইটটা সিলেক্ট অবস্থায় রেখে আমি এখানে আমার ওয়েবসাইটটাকে লিঙ্ক আপ করে দিতে পারি। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে ব্যবহার করে দিলাম এবং এখানে কল টু অ্যাকশান যে লেখাটা, তো এই লেখাটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে যেমন ভিউ লেখা, তো আমি চাইলে এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট করে দিতে পারি। তো এইভাবে চাইলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারি এবং এখানে চাইলে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার এই অপশনটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমি যেহেতু এটাকে ব্যবহার করব না, তো সেক্ষেত্রে আমি জাস্ট আমার ওয়েবসাইটটা ভিজিট করবে সে এডিশনাল অ্যাকশান হিসাবে এবং আমরা চাইলে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার এই মেসেঞ্জারে আমরা যে পেজ থেকে আমাদের অ্যাডসটা রান করব সেই পেজের যে একটা মেসেঞ্জার, সেই মেসেঞ্জারে সে চাইলে সরাসরি চ্যাট করতে পারে সে ইনফরমেশনগুলি সাবমিট করার পর। তো এই অপশনটা যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এরপর আমাদের সম্পূর্ণ বিষয় কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, জাস্ট
ক্রিয়েট ফর্ম যেই অপশনটা, এই অপশনটাই আমরা ক্লিক করে দেব। এই অপশনটাকে যখন আমরা ক্লিক করে দেব, তারপর আমরা সরাসরি আমাদের অ্যাড লেভেলে চলে আসলাম এবং অ্যাড লেভেলে আসার পর আমরা এখানে আমাদের যে ফর্মটা আমরা তৈরি করলাম, এর কিন্তু যে নামে আমরা ফর্মটা তৈরি করলাম এই নামটা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যে লিডটা কালেক্ট করব সেটা হচ্ছে এই ফর্মের মাধ্যমে এবং সেটাকে সিলেক্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা পাবলিশে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে এবং আমাদের এই যে লিডসে আমরা যে অপশনগুলি ব্যবহার করে দিলাম এই অপশন অনুযায়ী কিন্তু আমাদের লিডস আসতে থাকবে। তো এখন কথা হচ্ছে, আমরা যে এই লিডসটা, এই ফর্মটা আমরা ক্রিয়েট করলাম, এখানে লিডস আসবে। তো এই লিডসের যে লিস্টটা, সেই লিস্টটা আমরা কোথা থেকে পাবো? তো এর জন্য আমরা কি করতে পারি, এই লিস্টটা পাওয়ার জন্য আমরা সর্বপ্রথম আমরা যেই পেজ থেকে আমরা অ্যাডসটা রান করব, যেমন আমি এই পেজ থেকে আমার অ্যাডসটা রান করতে যাচ্ছি, তো আমি কি করব, এই পেজে চলে যাব। তো আমরা এতক্ষণ কি করলাম, এখানে একটা ক্যাম্পেইন তৈরি করলাম এবং এখানে আমরা তৈরি করলাম একটা ইনস্ট্যান্ট ফর্ম, যার মাধ্যমে আমরা লিড কালেক্ট করতে চাই। তো এই সম্পূর্ণ বিষয় আমাদের কমপ্লিট। এখন আমরা দেখব যে আমরা এই যে বিষয়টা আমরা কমপ্লিট করলাম, এখন যদি আমাদের কোনো একটা লিডস আসে এবং কতজন লিড আসলো এবং তারা কি কি সাবমিট করলো, এই সম্পূর্ণ লিস্টটা যদি আমরা পেতে চাই, তো এর জন্য আমরা কি করব, আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজটা ওপেন করে নেব। তো এখান থেকে আমি আমার পেজটাকে ওপেন করে নিলাম। তো পেজটাকে ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, এখানে মেটা বিজনেস স্যুট যেই অপশনটা, এই অপশনটাই ক্লিক করে দেব। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা একটা লিড ফর্ম ক্রিয়েট করলাম এবং আমরা একটা ক্যাম্পেইন পাবলিশ করলাম, এবং এখন আমরা দেখতে যাচ্ছি যেই লিডস আমাদের আসবে সেই লিস্টটা আমরা কোথা থেকে পাবো। তো এর জন্য আমরা একটা ব্রাউজারে অথবা একটা নিউ ট্যাব নিয়ে আমরা আমাদের পেজটাকে ওপেন করে নেব। তো আমরা যেই পেজ থেকে আমাদের অ্যাডসটা রান করব সেই পেজটাকে আমরা ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজটা কিন্তু ওপেন। তো এখন আমরা কি করব, এই পেজের নিচে যে মেটা বিজনেস স্যুট অপশনটা, এই অপশনটাই আমরা ক্লিক করে দেব। তো এরপর আমরা কিন্তু মেটা বিজনেস স্যুটে চলে আসব। তো এখানে আসার পর আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেটা বিজনেস স্যুটে চলে আসলাম, এবং এখানে আসার পর আমরা আমাদের যদি মাল্টিপল ফেসবুক বিজনেস পেজ যদি সিলেক্ট অবস্থায় থাকে, তাহলে আমরা কি করব, আমাদের সেই পেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনাদের যাদের সিঙ্গেল ফেসবুক পেজ, আপনারা শুধুমাত্র লগইন এখানে, তাহলে আপনারা জাস্ট আপনাদের পেজটাই পেয়ে যাবেন। এবং আপনারা যদি মাল্টিপল কোনো ফেসবুক পেজ থেকে থাকে তাহলে ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনারা এই সম্পূর্ণ পেজগুলি আপনারা পেয়ে যাবেন। তো এরপর আপনাদের পেজটাকে সিলেক্ট করে দিবেন, এবং সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ওয়াল টুলস যেই অপশনটা, এই অপশনটায় ক্লিক করে দেবেন। তো আমি এখানে ওয়াল টুলসে ক্লিক করে দিলাম। এখন ওয়াল টুলসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অপশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এঙ্গেজ অডিয়েন্স। এই যে পুরো সেকশনটা, এঙ্গেজ অডিয়েন্সের যে সেকশনটা, এই সেকশনে আমি দেখতে পাচ্ছি লিড সেন্টার নামের একটা অপশন। তো লিড সেন্টারে যখন আমি ক্লিক করে দেব, তো লিড সেন্টার হচ্ছে ফেসবুক পেজেরই বা ফেসবুকেরই একটা অপশন। এখানে সম্পূর্ণ লিড সেন্টার, আপনারা বুঝতেই পারতেছেন লিড সম্পর্কিত যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কিন্তু এখানে থাকবে। তো আমরা কি করলাম, লিড সেন্টারে চলে আসলাম। তো লিড সেন্টারে আসার পর আমরা এই অবস্থায় দেখতে পাবো আমাদের যদি প্রিভিয়াস কোনো লিড ক্যাম্পেইন বা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে পাবলিশ হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ লিস্টটা এখানে দেখতে পাবো। তো আমরা এখানে সোর্স হিসাবে যদি দেখতে চাই, এখানে সোর্স আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়াল সোর্স অথবা পেড 3 আইটেম। তো আমরা যদি এই পেড 3 আইটেমে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপশনগুলি সিলেক্ট করা, এখানে ক্যাম্পেইন সিলেক্ট করা, এখানে ফর্ম সিলেক্ট করা, তো ওয়াল ফর্ম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মে যখন ক্লিক করলাম, এখানে
আমি ডেমো লিডস নামের যেই একটা ইনস্ট্যান্ট ফর্ম একটু আগে আপনাদেরকে দেখালাম ক্রিয়েট করে, এই যে লিডসটা কিন্তু এই লিস্টটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখন যেহেতু আমাদের এই যে এই লিস্টটা বা এই ক্যাম্পেইনটা এখনও পাবলিশ নয়, তো এর জন্য কিন্তু আমাদের এই যে লিডসের ইয়াগুলি আসতেছে না। তো আমাদের ক্যাম্পেইনটা যখন পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে এই যে লিডস, আমরা ডেমো লিডস নাম দিয়ে একটা ফর্ম তৈরি করলাম, এই ফর্মের ভিতরে যতগুলি অডিয়েন্সের ইনফরমেশন চলে আসবে বা যতগুলি লিড চলে আসবে সেটি কিন্তু আমরা এখানে লিস্ট আকারে দেখতে পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা লিড ফর্ম আপনারা ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার পর আপনারা লিড সেন্টারে এসে কিভাবে আপনারা আপনাদের লিডসগুলিকে দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।